miles, 100 miles, 100 miles, 100 miles, 100 miles. Lord, I'm 500 miles away from home. যারা সাফল্যের শিখরে উঠেছেন তাদের জীবনের লড়াইয়ের কাহিনী আমাদের অনেকেরই অজানা। সেই সকল বিশিষ্ট মানুষজনদের অজানা গল্প জানার ঠিক হলো নোয়া আড্ডা। রবিবার নোয়া আড্ডায় অতিথি ছিলেন বিশিষ্ট কবি পবিত্র সরকার। তবে এই নোয়া আড্ডা তাকে সবাই গায়ক হিসেবে আড্ডায় পেয়েছেন। আর এই আড্ডায় তার জন্মকাল থেকে শুরু করে ওপার বাংলা, তারপর দেশভাগের পর এপার বাংলার খড়গপুরে তার বড় হওয়ার গল্প আড্ডায় তুলে ধরেছেন। এই নোয়া আড্ডার অন্যতম পৃষ্ঠপোষক পরিচালক লীনা গঙ্গোপাধ্যায়। তিনি বলেছেন, শহরের বুকে একটু শান্তিতে আড্ডা দেওয়ার জায়গার অভাব ছিল, সেই জন্যই এই নোয়া আড্ডা তৈরি। আড্ডার ব্যাকগ্রাউন্ড তো আড্ডাই, এবং একটা সুস্থ সংস্কৃতি, একটা অন্যরকম ভালো লাগার জায়গা তৈরি করা। কারণ আমরা খুব স্ট্রেসফুল জব করি, সারাক্ষণ শুটিং, লেখা ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকি, যার ফলে আমাদের একটা সময় যে সময়গুলো ছিল আমরা কফি হাউসে মানে লেখালেখির সূত্রে আড্ডা দিতাম, নানা রকম বিষয়ে গল্প হতো, নানা মানুষের কাছ থেকে ঋদ্ধ হয়েছে, সেগুলো এখন হারিয়ে যাচ্ছে। তো আমরা দেখলাম কয়েকজন বন্ধু তারাও একই কথা বলে। তখন মনে হলো আমাদের যেমন একটা স্পেস আছে, আমরা এটাকে একটু অন্যভাবে ব্যবহার করতে পারি, শুধু বেচাকেনা নয়। মানে সেই কারণেই একটা আড্ডার জন্য ঘর ডেডিকেট করা হয়েছে, এবং আমরা এখানে একটা অন্যরকম পরিবেশ তৈরি করার চেষ্টা করছি। এইসব মানুষরা আসছেন, এটা আমাদের পরম পাওয়া। বলরামের রিপোর্ট, এস নিউজ। বুকে ধরো অতল কালো স্নেহের মাঝে ডুবিয়ে আমায় স্নিগ্ধ করো, সন্ধ্যা হলো